আসসালামু আলাইকুম, আমি মোহিত। আজকে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চিন নাম্বার 2 অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইচেবল ওয়ার্ডস অর ফ্রেজেস। এই কোশ্চিনটা নিয়ে স্টুডেন্টদের অনেক কনফিউশন, অনেক প্রশ্ন এবং নিয়মগুলো মনে রাখতে অনেক অসুবিধা হয়। তো আজকে আমাদের এই ক্লাসটার প্রচেষ্টা থাকবে খুবই শর্টকাটে, মাত্র 7টা রুলসের মাধ্যমে বা 7টা শর্টকাটের মাধ্যমে পুরো সুইচেবল ওয়ার্ডস বা কোশ্চিন নাম্বার 2টাকে পুরো একদম তোমাদের জন্য সহজ করে দেওয়া। পাশাপাশি শুধু তাই নয়, তোমাদের যে কনফিউশনগুলো হয়, যেমন ডিয়ার কোথায় বসবে, ইট কোথায় বসবে, দেন হোয়াটস ইট লাইক বা হোয়াট ডাজ লুক লাইক, এগুলো কোথায় বসবে, ওয়াজ বোর্ন কখন বসবে, কোথায় বসবে, উড রেদার, হ্যাড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো কোথায় বসবে, এই সবগুলো কনফিউশন আজকে এক ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ। সো ভিডিওটা খুব বেশি হলে 15 মিনিট থেকে 20 মিনিট হইতে পারে, তো আমি চেষ্টা করব 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরোটা কভার করে দেওয়ার। সো দেখতে থাকো। সো ফার্স্ট আমরা যদি দেখি যে ওয়াজ বোনটা কোথায় বসবে, ঠিক আছে। ওয়াজ বোন, তুমি সেন্টেন্সের ভিতরে যদি কোনো সাল পাও, যদি কোনো তারিখ পাও, রিমেম্বার দ্যাট যে সাল আর তারিখ আর জন্ম রিলেটেড কোনো তথ্য, হ্যাঁ, জন্ম রিলেটেড কোনো তথ্য, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট থাকলেই সেখানে তুমি ওয়াজ বোন বসায় দিবা। অনেক সময় ওয়াজ বোনের জায়গায় বি বোন থাকে, বি বোন থাকলে বি দিবা, আর যদি বি ভার্ব হিসেবে বি বোন থাকে তাহলে ওখানে ওয়াজ বোনই তুমি বসাবা, ঠিক আছে। তাহলে ওয়াজ বোন অথবা যে ব্যাকেটে রেখে রাখছে বি বোন থাকলে ওয়াজ বোন দিয়ে দিবা। দেন দ্বিতীয় নাম্বার যদি আমরা দেখি, উড রেদার। উড রেদার কখন বসবে? যখন একটা গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে যদি দেন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যে দেন, এই ওয়ার্ডটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো সেন্টেন্সে যে দেন আছে, তাহলে সেখানে তুমি কি বসাবা? উড রেদার, উড রেদার। আচ্ছা, তারপরে দেখি হ্যাভ টু অথবা হ্যাজ টু। প্লুরাল হলে হ্যাভ টু, আর সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? হ্যাজ টু, ঠিক আছে। যেমন আয়ের সাথে হ্যাভ, উই এর সাথে হ্যাভ, হি এর সাথে হ্যাজ, শি এর সাথে হ্যাজ, ইটের সাথে হ্যাজ টু বসবে, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে। ওকে, সো তাহলে হ্যাভ টু হ্যাজ টু আমরা জানলাম। হ্যাভ টু অথবা হ্যাজ টু অর্থ হচ্ছে উচিত অর্থে, এটা আমার করা উচিত, এটা আমার কেনা উচিত, ঠিক আছে। এই যে উচিত অর্থে, এই উচিত অর্থে ব্যবহৃত হয় হচ্ছে হ্যাভ টু আর হ্যাজ টু। আর অনেক সময় বাধ্যবাধকতা অর্থে, মানে তোমার এই কাজটা করতে হবে, ঠিক আছে, তুমি একটা করতে বাধ্য, এই বাধ্যবাধকতা অর্থে এখানে হচ্ছে কি হ্যাভ টু হ্যাজ টু ইউজ হবে। দেন হচ্ছে হ্যাড বেটার, এটা বরং করা উচিত, মানে একটু কম করা উচিত অর্থে, ঠিক আছে, বরং উচিত অর্থে তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার। হ্যাড বেটার, এটা করা ভালো হতো, মানে উচিতের থেকে একটু কম, বরং উচিত, এটা কথা অর্থে হ্যাড বেটার। তো আশা করি দুটো ক্লিয়ার হয়েছে। থার্ড নাম্বার আমরা যদি দেখি হোয়াট ইফ, যদি না। হোয়াট ইফ মানে হচ্ছে কি যদি না, এটা কখন বসবে? একটা গ্যাপ দেওয়া আছে, তারপরে যদি সাবজেক্ট পাও এবং লাস্ট হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন, এবং এই সেন্টেন্সটা পুরো অর্থটা যদি না অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে। তাহলে হোয়াট ইফ কখন বসবে? একটা গ্যাপ, দেন একটা সাবজেক্ট, দেন হচ্ছে ইন্টারোগেশন মার্ক, এরকম যদি সেন্টেন্স স্ট্রাকচার পাও সেখানে হচ্ছে হোয়াট ইফ বসবে, অর্থাৎ যদি না অর্থে। দেন উড ইউ মাইন্ড, গ্যাপের পরে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে প্লাস কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেখানে কি বসবে? উড ইউ মাইন্ড। আর এই টোটাল সেন্টেন্সের অর্থটা যদি অনুরোধ বোঝায়, ঠিক আছে, অনুরোধ বোঝায়, তাহলে সেখানে ইউজ হবে উড ইউ মাইন্ড। তাহলে স্ট্রাকচারটা কি? একটা গ্যাপ, দেন আইএনজি ভার্বের সাথে, দেন হচ্ছে একটা কোশ্চেন মার্ক, উড ইউ মাইন্ড। নাম্বার 4, আমরা কিন্তু অলরেডি 3টা শেষ করে ফেলছি। নাম্বার 4, আমি হচ্ছে প্রত্যেকটার প্র্যাকটিক্যাল এখানে এক্সাম্পলস, মানে হচ্ছে পরীক্ষাতে তুমি কিভাবে অ্যান্সার করবে সেটা আমি দেখা দেবো পাশেই, ওয়েট করো। আর 4 মিনিট আমরা টাইম নিব, 4 মিনিটের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। সো নাম্বার 4, হোয়াটস ইট লাইক অ্যান্ড হোয়াট ডাজ লুক লাইক, দুইটা কিন্তু ভিন্ন জিনিস এবং এই দুইটাতে অনেক কনফিউশন হয়, মানে প্রায় কাছাকাছি লেভেলে অর্থ দেয়। সো এটা নির্ণয় করতে খুবই কনফিউশন হয়। সো ভালো করে শোনো, আমি কথা বলি। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক এটার মানে বসবে তখনই যখন কেমন, এই অর্থটা দেবে, কেমন। আর হোয়াট ডাজ লুক লাইক, দেখতে কেমন, দুটো জিনিস কিন্তু বোঝো, একটা বসবে শুধু কেমন বুঝাইলে, আর একটা বসবে দেখতে কেমন বুঝাইলে। যেমন দেখো, উদাহরণ দিই, অনেস্টি, অনেস্টি, ঠিক আছে, অনেস্টি। আর আরেকটা উদাহরণ হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফুল দেখতে কেমন, ঠিক আছে, ফুল কিন্তু দেখা যায়, মানে এটা হচ্ছে বাহ্যিক আকার আকৃতি আছে, দেখা যায়, দেখার মতো একটা বিষয়। তাহলে এটা হচ্ছে কি হোয়াট ডাজ লুক লাইক বসবে, কারণ দেখতে কেমন, ফুল দেখতে কেমন। কিন্তু যদি বলি অনেস্টি দেখতে কেমন, এটা কিন্তু হবে না, কারণ অনেস্টি কিন্তু দেখা যায় না, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরাছোঁয়ার বাইরে। তো অনেস্টি তো দেখা যায় না, তাই অনেস্টিকে গুণ হিসেবে বিবেচনা করা যায়, জাস্ট কেমন, দেখতে কেমন নাই, জাস্ট কেমন, ঠিক আছে। সো এইটা কেমন বুঝালে হোয়াটস ইট লাইক, আর দেখতে কেমন বুঝাইলে হোয়াট ডাজ লুক লাইক।
সমস্যা নাই, ক্লিয়ার করে দেবো যখন আমরা সলভ করবো কোয়েশ্চেন, খুবই সোজা হয়ে যাবে। দেন হচ্ছে 5 দেয়ার আর ইট, এটা একটা কনফিউশন বিষয়, কোথায় দেয়ার বসাবো কোথায় ইট বসাবো। সো দেখো দেয়ার তখনই বসবে, দেয়ার তখনই বসবে যখন বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো থাকবে, প্লাস লিভড মানে বাস করতো, অনেক আগে একটা বাস করতো, ওয়ান্স দেয়ার লিভড এ লায়ন, ওয়ান্স দেয়ার লিভড এ গ্রেট কিং, এরকম। তো আর এই দেয়ারটা একটু পাস্ট মানে হচ্ছে একটু অতীতের দিকে টান বেশি দেয়ারের। সো অতীত কোনো একটা কিছু বুঝাইলেই সেখানে দেয়ার বসার পসিবিলিটিটা অনেক বেশি। সো এখানে দেয়ার, এটাকে একটু সহজে মনে রাখবা যে এটা অতীত, এর ক্ষেত্রে দেয়ার বসার। ইট হচ্ছে প্রেজেন্ট বর্তমান, ঠিক আছে। আর ইটের ক্ষেত্রে প্লুরাল না সিঙ্গুলার হবে ভার্ব, যেমন ইজ ওয়াজ প্লাস ভার্বের বেস ফ্রম এখানে ইউজ হবে। এই স্ট্রাকচারটা যদি দেখো যে হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে ইজ অথবা ওয়াজ, অথবা ধরো সিমস মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে সিঙ্গুলার ফর্মটা যখন ইউজ হবে প্লাস ভার্বের বেস ফ্রম, আর হচ্ছে যদি একটা প্রেজেন্ট রিলেটেড ভাইব দেয় তাহলে সেখানতে আমরা ব্যবহার করব ইট। তাহলে দেয়ার ব্যবহার করব অতীত নির্দেশক কোনো কিছুর ক্ষেত্রে, লিফট যদি থাকে সেন্টেন্সে গ্যাপের পরে, আর অ্যামিজার বিভার্ব যদি থাকে ওয়াজ ওয়্যার এগুলো। আর ইট বসবে কোথায়, প্রেজেন্ট ভাইব যদি দেয় প্লাস সিঙ্গুলার যে ভার্বগুলো আছে ইজ ওয়াজ, দেন হচ্ছে ভার্বের বেস ফ্রম প্রেজেন্ট ভাইব বর্তমান, সেই ক্ষেত্রে আমরা ইট বসাবো, ঠিক আছে। তো 5টা আমাদের শেষ, আর হচ্ছে 2 মিনিট। সো 6 নাম্বার হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন দ্বারা হচ্ছে তুলনা বোঝায়। কিসের তুলনা বোঝায়, ছোট একটা জিনিসের সাথে বড় একটা জিনিসের তুলনা বোঝায়, ঠিক আছে। যেমন আমি বলি তার সাইকেলই নাই, মোটর সাইকেল কেনা তো দূরের কথা, ঠিক আছে। এটা হচ্ছে তুলনা, লেট অ্যালোন। আর আরেকটা নেগেটিভ অর্থ দিবে, দুইভাবে নির্ণয় করা যায়। একটা ছোট বস্তুর সাথে বড় কোনো একটা বস্তুর তুলনা, যেমন তার কাছে হচ্ছে 2000 টাকায় নেই, লেট অ্যালোন 10,000 টাকা, 10,000 টাকা থাকা তো দূরের কথা, এই লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা, থাকা তো দূরের কথা, এরকম টাইপের কিছু। ওকে, সো আর প্রথমটা বলা হচ্ছে ছোট জিনিসের সাথে বড় জিনিসের তুলনা, এটাতে লেট অ্যালোন দিবে। আরেকটা হচ্ছে নেগেটিভ ভাইব দিবে, দেন হচ্ছে যে একটা গ্যাপ থাকবে এবং হচ্ছে এখানে একটা কমা থাকবে, এরকম যদি স্ট্রাকচার পাও তাহলে হচ্ছে লেট অ্যালোন। ওকে, লেস্ট। লেস তুমি মনে রাখবা যেখানেই সেন্টেন্সের অপোজিট পাশে শুড পাবা সেখানে লেস বসাবা, তাহলে যেখানে শুড পাবা সেখানে লেস বসাবা। এই লেস্টের অর্থটা হচ্ছে নতুবা অথবা নয়তো। আই হ্যাভ টু রান ফাস্ট লেস্ট আই শুড মিস দ্য ট্রেন, আমাকে জোরে দৌড়াইতে হবে না হলে আমি ট্রেনটা মিস করে দেব। সো এই যে শুড আছে না, এখানে হচ্ছে যে কি বসবে, লেস্ট। ওকে, আই এস সরি 7 নাম্বার, অ্যাজ সুন অ্যাজ অথবা নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি সম্ভব, নো সুনার হ্যাড সে যাইতে না যাইতেই, এরকম টাইপের কিছু, মানে হচ্ছে একটা কাজ শেষ হইতে না হইতে আরেকটা কাজ শুরু হয়েছে, এরকম টাইপের যদি ভাইবস দেয় তাহলে তুমি সেখানে বসাবা অ্যাজ সুন অ্যাজ অথবা নো সুনার হ্যাড, একটি কাজ শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়ে গেছে। সো এক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ অথবা নো সুনার হ্যাড বসবে। আর একটা হচ্ছে অ্যাজ ইভ অ্যাজ দোর ক্ষেত্রে, দেখো প্রথম সেন্টেন্সটা যদি হচ্ছে প্রেজেন্টে থাকে পরেরটা যদি পাস্ট থাকে তাহলে মাঝখানে বসবে হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আরেকটা হতে পারে যদি প্রথমেরটা পাস্ট হয় এবং পরেরটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সেখানে অ্যাজ ইফ অ্যাজ দো বসতে পারে। আমাদের নিয়মগুলো শেষ, এখন আমরা প্র্যাকটিক্যাল ইউজ দেখব। কেমন? সো দেখো একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে একটা কোশ্চেন এরকম টাইপের আসবে, এখানে ব্র্যাকেটে হচ্ছে 10টা ফ্রেজ বা ওয়ার্ডস দেওয়া থাকবে এবং এখানে 10টা কোশ্চেন দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমাকে এখানে বসাইতে হবে। তো এক্ষেত্রে আমি সবগুলো একবারে দেখাইছি, এই জন্য 10টার বেশি আছে এখানে, বাট তোমাকে 10টাই অ্যান্সার করতে হবে এবং তুমি লক্ষ্য রাখবা যে তুমি যেটা বসাচ্ছ, মনে করো এখানে উড রেদার বসাচ্ছ, বাস্তবে সেটা কি ব্র্যাকেটে আছে নাকি এটা একটু দেখে নিও, বুঝছো। সো লেটস চেক আউট। সেলিনা ইজ আ পোর স্টুডেন্ট, সেলিনা একজন দরিদ্র শিক্ষার্থী, শি ক্যান্ট বাই আ সেল ফোন ড্যাশ এ ল্যাপটপ। দেখো তাহলে সেলিনা হচ্ছে কি একজন দরিদ্র শিক্ষার্থী, শি ক্যান্ট বাই এ সেল ফোন ড্যাশ এ ল্যাপটপ। সেলফোন মোবাইল একটা ছোট জিনিস, ল্যাপটপ একটা বড় জিনিস, দামের ক্ষেত্রে ধরো বা আকারের ক্ষেত্রে যেভাবে ধরো। তাহলে এখানে কি বসবে বলতো, লেট অ্যালোন। আমি বলেছিলাম যে তুলনা, ছোট জিনিসের সাথে বড় জিনিসের তুলনা হলে সেখানে লেট অ্যালোন বসে। তো ফার্স্ট তাহলে এখানে আমাদের কি হবে, লেট অ্যালোন, লেট অ্যালোন ফার্স্ট নাম্বার শেষ। তারপরে দেখি ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, অনেক বছর হয়ে গেছে যখন আমরা প্রথম মিলিত হয়েছিলাম বা আমরা দেখা করেছিলাম আর কি। তো এখানে কি হবে দেখো, এটা কি বলেছিলাম, এই যে দেখো ইজ ওয়াজ প্লাস ভার্বের বেস ফর্ম যদি এখানে থাকে তাহলে ইজ আছে না, তাহলে এখানে কি বসবে, ইট, ইট বসায় দাও। তারপর একটা দেখো ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ হোয়াট, বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার দেখতে কেমন, দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আছে।
দুটো গ্যাপ আছে না, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এক্ষেত্রে কি বসবে, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। ঠিক আছে, মানে ন্যাশনাল ফ্লাওয়ার, বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার তো দেখতে কেমন, এখানে বসবে হোয়াট ডাজ, আর এখানে হচ্ছে লুক লাইক, দেখতে কেমন, ফ্লাওয়ারটা দেখতে কেমন এমন বুঝাইছে দেখে, কিন্তু এখানে হোয়াট ডাজ লুক লাইকটা বসছে। তারপরে যদি আমরা একটু দেখি, ড্যাশ অনেস্টি, দেখো পরে দিয়েছে ড্যাশ অনেস্টি কোয়েশ্চেন মার্ক, স্ট্রাকচারটা একই দুই ক্ষেত্রে, দুইটা গ্যাপ থাকবে, মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবে। ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, তাহলে এখানে বসবে কি জানো, এই যেটা হোয়াটস ইট লাইক, হোয়াটস অনেস্ট ইট লাইক, এখানে বসবে এটা। বিষয়টা কি বুঝতে পারছো, কেমন বুঝাইলে সেখানে বসবে হচ্ছে হোয়াটস ইট লাইক, আর যদি দেখতে কেমন বোঝায় হোয়াট ডাজ ইট লুক লাইক। আশা করি ক্লিয়ার। পরেরটা যদি দেখি, সুমি টক্স টু মাচ, ইট ইজ ড্যাশ শি ওয়ার এ ম্যাড, ইট ইজ ড্যাশ শি ওয়ার ম্যাড, তাহলে এই প্রথম অংশটা এটা কি, ইট ইজ প্রেজেন্ট টেন্সে আছে, পরের অংশটা এটা কি পাস্ট টেন্সে আছে, প্রথম অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, পরের অংশটা পাস্ট টেন্সে আছে, তাহলে মাঝখানে কি বসবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর মধ্যে আমরা অ্যাজ ইফ বসাইলাম, অ্যাজ ইফ শি ওয়ার আ ম্যাড। ড্যাশ সুইমিং, বুঝতে পারছো আশা করি। তারপর এটা দেখো, ড্যাশ সুইমিং ইন আ রিভার আই এম সো এক্সাইটেড, আমরা কি বলেছিলাম, একটা হচ্ছে গ্যাপের পরে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তাহলে সেখানে কি বসবে, উড ইউ মাইন্ড, তাহলে এখানে বসবে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড সুইমিং ইন এ রিভার, তুমি কি কিছু মনে করবে যদি নদীতে আমরা সাঁতরাই, এরকম টাইপের কিছু। দেন সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি, সামটাইমস মাঝে মাঝে আমাদেরকে কি করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয় সামথিং আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে, তাহলে সামটাইমস উই কি হবে এখানে বলতো, আচ্ছা এটা পরে করি, দেখো এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, এ গুড সিটিজেন একজন ভালো নাগরিকের কি করতে হয়, অনেকগুলো দায়িত্ব পালন করতে হয় না, কিন্তু সে কিন্তু বাধ্য, দায়িত্ব পালন করতে কিন্তু বাধ্য, তাহলে এখানে কি হচ্ছে হ্যাজ টু, কেন হ্যাজ টু, কারণ এখানে গুড সিটিজেন এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, তো এখানে হ্যাজ টু, অন্যথায় হ্যাভ টু হতো। হিজ মাদার ইজ সিক, তার মা হচ্ছে অসুস্থ, হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কি করতে হবে, মায়ের কাছে যেতে হবে, অ্যাজ সুন অ্যাজ মানে বাসায় পৌঁছাতে হবে, মায়ের সেবা যত্ন করতে হবে। ড্যাশ ওয়াজ এ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2022, অতীত নির্দেশ করছে, ওয়াজ আছে, ওয়াজ আছে অতীত নির্দেশন করছে, তাহলে এখানে কি হবে, দেয়ার, TACRE, there was a pandemic all over the world in 2022, ড্যাশ উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন, এই যে দেন, দেন আছে এখানে একটা গ্যাপ, এখানে একটা দেন, তাহলে এখানে কি বসবে, উড রেদার, বলেছিলাম উড রেদার, চোখ বন্ধ করে উড রেদার বসায় দিবা। তারপরে দেখো, রবার্ট ব্রাউনিং ড্যাশ ইন 83, একটা সাল আছে, রবার্ট ব্রাউনিং একটা ব্যক্তির নাম, মানে এখানে ওয়াজ বর্ন হবে, ওয়াজ BORN born, তাহলে রবার্ট ব্রাউনিং ওয়াজ born in 1830, my cousin dash in Malaysia and raised in America was born, আমার কাজিন হচ্ছে এখানে was born, কারণ জন্ম রিলেটেড তথ্য দেওয়া আছে, একটা জায়গা দেওয়া আছে, আমার কাজিন হচ্ছে মালয়েশিয়াতে জন্মগ্রহণ করেছে এবং আমেরিকায় বড় হয়েছে আর কি, এটাই বোঝাচ্ছে। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, ইট ইজ এ সিক্রেট ম্যাটার উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, এটা হচ্ছে একটা গোপন বিষয়, উই ড্যাশ নট ডিসকাস ইন পাবলিক। আচ্ছা এইটা কি হবে, উই হ্যাড বেটার মানে বরং, উচিত নয়, এটা বসবে, ঠিক আছে, তাহলে এখানে হ্যাড বেটার হবে। আর এটা যেটা আমরা ফাঁকা দিয়েছিলাম, সামটাইমস উই হ্যাভ টু, এখানে হ্যাভ টু অ্যাকসেপ্ট, হ্যাভ টু, আর এখানে বসবে হ্যাড বেটার, হ্যাড বেটার, আমাদের বরং এটা উচিত নয় করা, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, এটা বরং আমাদের করা উচিত নয়, ঠিক আছে। তো এটাই বোঝানো হয়েছে। আরও যদি তোমাদের মনে হয় যে আমাদের ক্লিয়ার হয় নাই, আমাদের আরও বেসিক্স লাগবে, ঠিক আছে, সমস্যা নেই, কমেন্ট করে তুমি জানাবা, আমরা হচ্ছে যে আরও বেসিক নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ।